তবে এই মুহূর্তের বড় খবরে নজর রাখবো শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে এবার সিআইডি আধিকারিকরা। সই জালিয়াতি কাণ্ডে শোভনদেব চট্টোপাধ্যায় তাকে জিজ্ঞাসাবাদ সিআইডি আধিকারিকদের। ইতিমধ্যেই আপনারা জানেন বিধানসভার সই জালিয়াতি কাণ্ড যেখানে সিআইডি তলব করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, দুবার তিনি হাজিরা দিয়েছেন, জিজ্ঞাসাবাদে অংশ নিয়েছেন। আর এবার শোভনদেব চট্টোপাধ্যায় অর্থাৎ যার নাম বিরোধী দলনেতা করা হবে বলে প্রস্তাব দিয়ে চিঠি দেওয়া হয়েছিল সেই শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতেই পৌঁছে গিয়েছেন সিআইডি আধিকারিকরা। সই জালিয়াতি কাণ্ডে শোভনদেব চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছেন সিআইডি অফিসাররা। পার্থপ্রতিম ঘোষ সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। পার্থ, শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে সিআইডি অফিসাররা। দেখো, সিআইডি অফিসাররা শোভনদেব চট্টোপাধ্যায় বাড়িতে আসেন এবং আধ ঘন্টা শোভনদেব চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেন বা ওনার থেকে জানতে চান যেটা সই জালিয়াতি মামলায়। এবং আমরা সে বাড়ির সামনে রয়েছি, একেবারে এটা হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়ি, যেটা হচ্ছে ভবানীপুরে, যে বাড়িতে সিআইডির টিমের সদস্যরা তারা আসেন এবং তারা মূলত যে বিষয়ে জানতে চান এই সই জালিয়াতি মামলায় তাদের কাছে যে তথ্য এসছে সেই তথ্য সম্পর্কিত বিষয়ে জানতে চাওয়া হয় শোভনদেব চট্টোপাধ্যায়কে। শোভনদেব চট্টোপাধ্যায় একদিকে যেমন বিধায়ক, পাশাপাশি এই যে পরিষদীয় দলনেতা ঠিক হয় যে বৈঠক, যে রেজুলেশন বুক নিয়ে এত টানা পড়েন, সেই রেজুলেশনের পরিষদীয় দলনেতা কে হবে ঠিক হয়েছিল শোভনদেব চট্টোপাধ্যায় ঠিক হবে। তার পরবর্তীকালে তুমি দেখেছো যে একেবারে অভিযোগ, সেই অভিযোগের পরবর্তীকালে সই জালিয়াতির মামলা এবং এক্ষেত্রে হচ্ছে পরিষদীয় দলনেতা যাকে ঠিক করা হয়েছিল শোভনদেব চট্টোপাধ্যায়কে, সেই শোভনদেব চট্টোপাধ্যায় একেবারে ভবানীপুরের যে বাড়ি, আমার সহকর্মী অভিজিৎ দত্ত দেখাচ্ছে ভবানীপুর এই যে বাড়ি, সেই বাড়িতে সিআইডির টিমের সদস্যরা আসেন। প্রায় আধ ঘন্টা শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে থাকেন হচ্ছে সিআইডির টিমের সদস্যরা এবং থেকে হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন এবং জিজ্ঞাসাবাদ করেন। এবং সেই জিজ্ঞাসাবাদে মূলত এই সই জালিয়াতির যে মামলা, সেই মামলায় যা তথ্য উঠে এসছে সিআইডির কাছে এবং সেই ক্ষেত্রে তুমি দেখেছো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার পাশাপাশি হচ্ছে যে সিআইডির টিমের সদস্যরা তারা হচ্ছে একাধিক বিধায়ককে জিজ্ঞাসাবাদ করেছেন এবং যাদের সই ছিল বলে যারা দাবি করেছিলেন একেবারে তৃণমূলের কালীঘাট তৃণমূলের তরফ থেকে অনেকেই বলেছেন এই সই তাদের নয়। এবং সেই গোটা বিষয়ের পরিপ্রেক্ষিতে সিআইডির এই যে সই জালিয়াতি যে তদন্ত শুরু করে, সেই সই জালিয়াতি তদন্তে একেবারে বিরোধী দলনেতা যাকে করা হয়েছিল এই 6ই মে রেজুলেশন বৈঠকে যে রেজুলেশন কপি যেটা সামনে এসেছিল এবং যেটার পরিপ্রেক্ষিতে এই মামলা, সেখানে হচ্ছে যে দলনেতা অর্থাৎ পরিষদীয় দলনেতা বা বিরোধী দলনেতা করা হয় শোভনদেব চট্টোপাধ্যায়কে এবং পাশাপাশি অন্যান্য পদে যাদেরকে করা হয়েছিল ফিরহাদ হাকিমের সঙ্গে এর আগে দেখেছো যে সিআইডির টিমের সদস্যরা তারা গিয়ে কথা বলেন। শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে সিআইডির টিমের সদস্যরা আসেন এবং প্রায় আধ ঘন্টা শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন। শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন দুটি বিষয়, এক হচ্ছে তিনি তদন্তকারীদেরকে সহযোগিতা করবেন, পাশাপাশি তিনি এটাও বলছেন যে এই সই জালিয়াতি মামলাটা গোটাটা একটা ষড়যন্ত্র বলে তিনি দাবি করছেন। একেবারেই পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। বিধানসভার সই জালিয়াতি কাণ্ড আপনারা জানেন যেখানে বিরোধী দলনেতা হিসেবে শোভন চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করে অভিষেক বন্দ্যোপাধ্যায় 20 মে একটা চিঠি দিয়েছিলেন এবং তারপরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা তারা স্পিকারের কাছে অভিযোগ করেন যে এর মধ্যে 70 জনের মধ্যে অনেকের সই কিন্তু জাল রয়েছে এবং সেখান থেকে ঘটনার জল কিন্তু গড়িয়েছে একেবারে আদালত পর্যন্ত। আপনারা জানেন যেখানে সিআইডি তদন্তভার পেয়েছে। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবার এবং রবিবার তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়, এমনকি কুণাল ঘোষের সঙ্গে মুখোমুখি বসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয় এই ঘটনায়। আর যার নামকে ঘিরে এই জটিলতা, এই ঘটনা পরম্পরা, সেই শোভনদেব চট্টোপাধ্যায় তার ভবানীপুরের বাড়িতে এবার সিআইডি আধিকারিকরা। দুপুর 3টের কিছু পরেই আজ প্রধানমন্ত্রী এসে পৌঁছবেন তারকেশ্বরের হেলিপ্যাডে। বিশেষ বন্দোবস্ত হয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি জিলাম করঞ্জাই সেই ছবি একবার আমাদের দেখাবেন। জিলাম, ইতিমধ্যেই দেখছিলাম যে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু ইতিমধ্যেই রুট মার্চ করছে। একদমই অর্ণব যেখানে রয়েছেন সভা মঞ্চের ঠিক তার বাইরে রয়েছি আমি। আমার সহকর্মী অতনু কুণ্ডু যে দৃশ্য দেখাচ্ছে, দেখতে পাচ্ছ হেলিপ্যাড প্রস্তুত। সেখানে হেলিপ্যাডে যে যখন হেলিকপ্টার নামবে তার আগে যে প্রস্তুতিগুলো দরকার, এখন অবধি আমরা দেখলাম গত 2-3 ঘন্টা ধরে সেই প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। দেখতে পাচ্ছ অ্যাম্বুলেন্স রয়েছে, দেখতে পাচ্ছ ফায়ার ইঞ্জিন রয়েছে, দেখতে পাচ্ছ একই সঙ্গে যা যা প্রয়োজন, ইনফ্যাক্ট তার যে হেলিকপ্টারের যে জ্বালানি তার গাড়িও রয়েছে এবং সেইখানে প্রধানমন্ত্রী ঠিক নামবেন যেটা জানা যাচ্ছে দুপুর 3:30 নাগাদ নামবেন তিনি এখানে। কলাইকুণ্ডা থেকে হেলিকপ্টারে করে তারকেশ্বরে আসবেন প্রধানমন্ত্রী এবং সেইখানে 3:30-র সময় তিনি নামবেন। 5টা অবধি এই অনুষ্ঠান থাকবে। 5টার পরে তিনি আবার এখান থেকে হেলিকপ্টার করে চলে যাবেন কলকাতার রেস কোর্সে।
সেখান থেকে রেসকোর্স থেকে তিনি লোকভবনে যাবেন এবং লোকভবনে রাত্রিবাস করবেন। আগামীকাল যোগ দিবসে তিনি অংশগ্রহণ করবেন রেড রোডে এবং যোগ দিবসে অংশগ্রহণের পর ফের গার্ডেন রিচে নৌবাহিনীর 3টে জাহাজ একেবারে জিলাম, তুমি আমাদের ছবি দেখিও, আবারও তোমার কাছে আসবো। আর এবার আপনাদের দেখাবো যে বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কি বললেন। একটা ফার্স্ট যে ডিসিশন নেওয়া হয়েছিল যে বাংলাকে ভাগ করা হবে এবং বাংলার এই দিকটা ভারতে থাকবে এবং বাংলার ওই দিকটা বাংলাদেশে যাবে, যে প্রথম যে সম্মেলনটা হয়েছিল সেটা তারকেশ্বরে হয়েছিল এবং আপনারা জানেন যে আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন, সেই তারকেশ্বরের প্রথম যে সম্মেলন সেটা আজকে উদযাপন করতে এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে। সুতরাং আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন এবং সমস্ত পশ্চিমবঙ্গের মানুষের জন্য, সে বাঙালি অবাঙালি, পশ্চিমবঙ্গে যারা থাকে তারাই বাঙালি, তাদের জন্য এটা অত্যন্ত আনন্দের এবং অত্যন্ত ইমোশনাল একটা সময়। দুপুর 3টে 3:30 নাগাদ প্রধানমন্ত্রী তিনি এসে পৌঁছবেন। দুদিনের কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। আপনারা জানেন আজকে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে একাধিক অনুষ্ঠান রয়েছে, তার পাশাপাশি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবং আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানেও তিনি অংশ নেবেন। আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম করঞ্চাই রয়েছেন তারকেশ্বরের হেলিপ্যাড থেকে, যেখানে আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী আসবেন, এবং অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন একেবারে মূল অনুষ্ঠান মঞ্চ থেকে। আমি অর্ণবের কাছে প্রথমে চলে যাব। অর্ণব, আজকে এই যে অনুষ্ঠান মঞ্চে তুমি রয়েছো, একবার প্রস্তুতির ছবিটা দেখতে চাইবো এবং তার পাশাপাশি আজকে তারকেশ্বরের মঞ্চ থেকে মূলত কি কর্মসূচি প্রধানমন্ত্রীর আছে। দেখো, আজকে মূলত দুটি কর্মসূচি রয়েছে যদি আমরা ভাগ করি। একটা হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস, আরেকটি হচ্ছে বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন। তোমাকে প্রথমে মঞ্চটি দেখিয়ে দেবো যে একদিকে দেখো যে এখানে আমরা দেখতে পাচ্ছি মঞ্চ করা হয়েছে, সেখানে হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যেরকমভাবে ছবি রয়েছে, স্বামী প্রণবানন্দজির ছবি রয়েছে, তার পাশাপাশি অন্যদিকে মাঝখানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, এবং তার একদিকে আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী এবং প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুজনেরই ছবি রয়েছে, সেটা এখানে রয়েছে। পশ্চিমবঙ্গ দিবস উদযাপন আজকে এই তারকেশ্বরে হচ্ছে, এটাই হচ্ছে মূল মঞ্চ। সেই মূল মঞ্চে ইতিমধ্যেই এবং মূল মঞ্চ হয়েছে, যে মঞ্চ থেকে পর্যায়ক্রমে কিন্তু বিভিন্ন যে অনুষ্ঠানগুলি রয়েছে সেই অনুষ্ঠানগুলি পরিচালনা হবে। যে অনুষ্ঠানগুলি রয়েছে সেই অনুষ্ঠানগুলি পরিচালনা হবে, অর্থাৎ মূল মঞ্চে যেরকমভাবে অনুষ্ঠান হবে তার পাশাপাশি ডান দিকে এবং বাঁ দিকে দুটি মঞ্চে অনুষ্ঠান পরিচালনা হবে। বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন হবে এবং সেখান থেকে হচ্ছে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তারা এই মূল মঞ্চে থাকবেন এবং সেখান থেকেই তারা এই দুটো কর্মসূচি, বাদবাকি যে কর্মসূচি আছে সেগুলো তারা দেখবেন। তো আমরা যেরকমভাবে জানি যে পশ্চিমবঙ্গ দিবস 1947 এপ্রিল মাসে বলা হচ্ছে যে তারকেশ্বরেই কিন্তু আজকে এখানে কিন্তু এই কর্মসূচি নেওয়া হয়েছে এবং সেই কর্মসূচিতে প্রধানমন্ত্রী আসছেন, রাজ্যপাল আসছেন, তার পাশাপাশি মুখ্যমন্ত্রী আসছেন, অন্যান্য বিধায়করা থাকছেন। সমস্ত বিধায়কদের জন্য আমরা যদি মূল মঞ্চের দিকে থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাঁদিক করে হচ্ছে বিধায়কদের জন্য ব্যবস্থা করা হয়েছে আর ডান দিকে ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন আইএএস আইপিএস যারা রয়েছেন তাদের জন্য। এছাড়া পিছন দিকটা রয়েছে হচ্ছে যারা সাধারণ মানুষ আসবেন তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। এবং আজকে এই আমরা জানি যে পশ্চিমবঙ্গ দিবস নিয়ে কিন্তু একটা শুরু থেকেই যখন তৃণমূলের সরকার ছিল তখনই বিজেপি কিন্তু দাবি করেছিল যে এই 20 জুনই হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস, যদিও সেই সময় স্বীকৃতি দেওয়া হচ্ছিল না, কিন্তু আজকে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তারা এই দিবসটি কিন্তু খুব বড় করে পালন করছেন। এখানে আমরা দেখছি যে বড় স্ক্রিন রয়েছে সেই স্ক্রিনে কেন আজকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হচ্ছে। 1947 সালের 20 জুন সেই দিনটা যে পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্ত হয়েছিল সেইটা কিন্তু তুলে ধরা হচ্ছে একটা তথ্যচিত্রের মাধ্যমে এবং সেই তথ্যচিত্র দেখানো হচ্ছে মূল মঞ্চ থেকে। আমরা যেরকমভাবে দেখছি যে কিভাবে তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গ তার উপর একটি তথ্যচিত্রও এখানে প্রদর্শন করা হচ্ছে এবং এই মূল মঞ্চ
সেই মূল মঞ্চ থেকেই কিন্তু প্রধানমন্ত্রী এবং তার পাশাপাশি হচ্ছে মুখ্যমন্ত্রী, এছাড়া রাজ্যপাল তারা আসবেন এবং তারা তাদের বক্তব্য রাখবেন আজকের এই পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে। এবং বহু কোটি টাকার যে প্রকল্প, যেটার মধ্যে রেল রয়েছে, সড়ক রয়েছে, কৃষি রয়েছে, তার বাদ দিয়ে হচ্ছে সারা দেশের জন্য যে পিএম কিষাণের যে তৃতীয় কিস্তির টাকা, তাছাড়া হচ্ছে আমরা জানি যে এগ্রিকালচার রয়েছে, এছাড়া হচ্ছে প্রাণী সম্পদ উন্নয়নের বিষয় রয়েছে, সেই সমস্ত প্রকল্প, রেলের বিভিন্ন ওভারব্রিজ থেকে শুরু করে বিভিন্ন লাইন, সেইগুলোর উদ্বোধন, এইগুলো কিন্তু হবে। একেবারেই, তুমি আমাদের সঙ্গে থাকো অর্ণব। আজকের দিনে তাৎপর্য ব্যাখ্যা করে ইতিমধ্যেই কিন্তু তথ্যচিত্র দেখানো হচ্ছে, মূল মঞ্চের ছবি আপনারা দেখলেন, প্রস্তুতি একেবারে তুঙ্গে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।